বাংলাদেশে ফিরতে চান না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। আর সেই কারণেই প্রত্যর্পণ প্রক্রিয়া ঠেকাতে তিনি নতুন আইনি কৌশল নিয়েছেন, এমন দাবি উঠে এসেছে দুবাই ভিত্তিক একাধিক সূত্রের বরাতে। স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেনজির আহমেদ নিজের ঘনিষ্ঠ একজনকে দিয়ে তার বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত একটি মামলা করিয়েছেন। অভিযোগ করা হচ্ছে, এই মামলার উদ্দেশ্য হল তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে জটিল করে তোলা। তবে বেনজির আহমেদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সূত্র বলছে, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিরা দুবাইয়ের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করছেন। বিশেষ করে দেশটির এনসিবি অফিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে তৎপরতা চালানো হচ্ছে। দুবাইয়ের এক ব্যবসায়ীর দাবি, বেনজির আহমেদের আইনি লড়াই এখনও শেষ হয়নি, বরং তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আইনি ও কূটনৈতিক তৎপরতা। তিনি জানান, দুবাইয়ে বেনজির আহমেদের পক্ষ থেকে একটি দেওয়ানি ও একটি ব্যক্তিগত আর্থিক সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ব্যবসায়ীর মতে, ওই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যর্পণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। কারণ সংযুক্ত আরব আমিরাতের আইনে কোনো ব্যক্তি যদি স্থানীয়ভাবে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত মামলার মুখোমুখি হন, তাহলে ওই মামলার নিষ্পত্তির আগে তাকে অন্য দেশে পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। ফলে বেনজির আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আদালতের নথি প্রকাশ করা হয়নি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন নিয়ে কাজ করা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়া অভিযুক্ত ব্যক্তিরা প্রায় স্থানীয় আদালতে বিভিন্ন ধরনের আবেদন বা মামলা করে থাকেন। এসব আবেদনের মাধ্যমে তারা বিচারিক সুরক্ষা চাইতে পারেন, গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন অথবা প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে থাকার সুযোগ পাওয়ার চেষ্টা করতে পারেন। আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এ ধরনের পদক্ষেপ অস্বাভাবিক নয়। বেনজির আহমেদের ক্ষেত্রেও দুবাইয়ে এমন একটি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও তিনি নিজেই লোক দিয়ে মামলা করিয়েছেন এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রকাশ্য আদালতের নথি বা সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যে জানিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়াও শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে বেনজির আহমেদের আইনি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে তাদের মূল লক্ষ্য হল জামিনের বিষয়টি নিয়ে কাজ করা। তিনি প্রশ্ন তুলে বলেন, এমন পরিস্থিতিতে বেনজির আহমেদ কেন নিজের লোক দিয়ে মামলা করাতে যাবেন? তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুবাই আদালত বাংলাদেশের প্রত্যর্পণ আবেদনকে কিভাবে মূল্যায়ন করেন সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত বেনজির আহমেদের বিরুদ্ধে নেওয়া প্রতিটি আইনি পদক্ষেপ এবং তার পক্ষ থেকে করা সম্ভাব্য প্রতিটি আবেদনই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।